এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি নিঃসন্দেহে একটি মোবাইলের স্ক্রিন। তো ভিডিওটি যখন আপনি কন্টিনিউ করবেন বা শেষ করবেন তখন ঠিক দেখতে পারবেন ঠিক একদম এরকম, অর্থাৎ এটি একটি উইন্ডোজে পরিণত হলো। তো চলুন এখন বাকি বিষয়গুলো দেখাই, কীভাবে আপনারা এটি সেট আপ করবেন বা কী কী অ্যাপস লাগবে এবং সম্পূর্ণ ফ্রিতে। জি, তো এর জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে হাইপারড্রয়েড, SYPER। তো প্রথমে যেটি আসছে হাইপারড্রয়েড, তো এটির সাইজ হচ্ছে মাত্র 4.5 MB, 5 MBও না, 4.5 MBর মতো। তো এটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি না, যেহেতু আমার ডিভাইসে এটি ইনস্টল করা আছে অলরেডি। তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি হাইপারড্রয়েড, তো এই অ্যাপসটি আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটি কিন্তু এখন রোটেট অবস্থায় আছে। তো এটি পোর্ট্রেট করার জন্য জাস্ট আমাদের ফোনটি কাত করলেই হচ্ছে। তো এখানে আপনারা সামনে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন টাস্কবারে, কম্পিউটার উইন্ডোজের ক্ষেত্রে নিচের ওই শেপটাকে টাস্কবার বলা হয়। তো এখানে আপনি সম্পূর্ণ সেম টু সেম আপনার যে কম্পিউটার আছে একদম সেই ফিচারগুলোই পাবেন। তো আমি যদি সেটিংসে ক্লিক করি, তো সেটিংসে ক্লিক করলে এখানে দিস পিসি নামক একটি অপশন দেখা যাচ্ছে এবং কম্পিউটারের যে সেম টু সেম অপশনগুলো এখানে শো করবে। তো আমার পিসিটি হচ্ছে উইন্ডোজ 11 প্রো, তো এখানে নাম শো করছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারে যে মিনিমাইজ, তারপর হচ্ছে ক্যান্সেল, তো এগুলো সবগুলো অপশনে কিন্তু উপরে দেখাচ্ছে। তো উপরে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে মিনিমাইজ সহ যে বিভিন্ন অপশনগুলো রয়েছে, তো সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপর এটি সেটিংস করার জন্য কিছু কাজ করতে হবে। তো যেমন আপনি যদি কোনো অ্যাপস, তো এখন আপনার ফোনের অ্যাপসগুলো কীভাবে দেখবেন, তো তার জন্য আপনারা এখানে উইন্ডোজের যে লগোটি আছে এখানে ক্লিক করলে আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলো আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি অ্যাপস চাইলে টাস্কবারও অ্যাড করতে পারেন বা ডেস্কটপে সামনে অ্যাড করে রাখতে পারেন। তো তার জন্য জাস্ট একটি যে অ্যাপসটি আপনি রাখতে যাচ্ছেন, এক্সাম্পল আমি গ্যালারিটি হোল্ড করে ধরছি, তো চাপ দিয়ে ধরার পর এখানে কিছু অপশন আসছে, পিন টু টাস্কবার এবং ক্রিয়েট ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। তো আমি যদি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট দিই তাহলে এটি ডেস্কটপে দেখাবে, এবং এটি যদি আমি পিন টু টাস্কবার দিই তাহলে নিচে পিন হয়ে থাকবে। তো নিচে এটি পিন হয়ে আছে। তো এখন এখানে ক্লিক করলে আপনি এটার সমস্ত ফিচার দেখতে পারবেন, এবং উপরে যে দিস পিসি অপশনটি দেখতে পাচ্ছেন, তো এটি আমাদের ফোনের যে ফাইল ম্যানেজারটি আছে সেটি দেখাবে। তো দিস পিসি অপশনটি একদম আমাদের ফোনের যে স্পেসটা আছে ওইটি শো করবে এবং যে ফোল্ডারগুলো আছে ওগুলো দেখাবে। তো আরেকটি বিষয় এখানে অবশ্যই লক্ষ্য করছেন, আমার যে ফোনের নেভিগেশন বারটি রয়েছে, অর্থাৎ আপনারা ডান পাশে যে বারগুলো দেখতে পাচ্ছেন আমার ফোনের, তো এইখানে এই বারগুলো কিন্তু এক্সট্রা একটা স্পেস নিয়ে আসে এবং কিছুটা জায়গা জুড়ে কিন্তু এটি রয়েছে। তো এটি কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে না, তো যার জন্য এই নেভিগেশন বারটা আপনাকে হাইড করতে হবে। তো এটি হাইড করার জন্য আমরা চলে যাব ফোনের যে সেটিংস অপশনটি আছে, তো সেই সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার জন্য আমরা আমাদের ফোন সেটিংসে চলে যাব। তো ফোন সেটিংসে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন ডিসপ্লে। তো ডিসপ্লে, এটা আমার স্যামসাংয়ের ক্ষেত্রে ডিসপ্লে দেখাচ্ছে, অন্যান্য ক্ষেত্রে আপনাদের অন্যান্যগুলো থাকতে পারে। তো আমার ডিসপ্লে যেহেতু দেখাচ্ছে, তো আমি ডিসপ্লেতে চলে যাচ্ছি। তো ডিসপ্লে অপশনে যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন নেভিগেশন বার নামে একটি অপশন, এই যে একদম নিচে। তো এই নেভিগেশন বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আমার যেটি সেট করা আছে সেটি হচ্ছে বাটনস। তো 3টি বাটনস নির্দেশ করবে। তো নিচে আরেকটি 2 নম্বর অপশন যেটি হচ্ছে সুইপ গেস্টিউর বাটন। তো সুইপ গেস্টিউর বাটনে ক্লিক করলে নিচের এই বাটনগুলো হাইড হয়ে যাবে। রিসেন্ট বাটন, তারপর ব্যাক করা, এগুলো আপনাকে সাইড থেকে স্ক্রল করে বা স্পেস করে সাইড থেকে নিতে হবে। তো আমি যদি সুইপ গেস্টিউর বাটনটি অন করে দিই, তো তাহলে কিন্তু আমার নিচে দেখতে পাচ্ছেন নিচের যে 3টি বাটন ছিল সেটি কিন্তু এখন শো করছে না। অর্থাৎ এখন আমার উইন্ডোজ অ্যাপসটি অন করলে এটি একদম ফুল ডিসপ্লে জুড়ে কিন্তু দেখাবে এবং খুবই
সুন্দর একটি লুক পাবো। তো তার জন্য আমার এখানে আমার যে ফোনের পোর্ট্রেট অপশনটি রয়েছে, তো আমি এটা অন করে দিলে ফোনটি কিন্তু অটোমেটিকলি পোর্ট্রেট মোডে চলে যাবে। তো আমি এটি পোর্ট্রেট মোডটি অন করে দিচ্ছি। তো অন করে দিলে এটি কিন্তু অটোমেটিকলি পোর্ট্রেট হয়ে গেল এবং এখন কিন্তু আগে যে 3টি বার ছিল, তো সেই বারগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো সেটি দেখা না যাওয়ার ফলে কিন্তু এটি একটি ফুল স্ক্রিন জুড়ে রয়েছে এবং অন্যরকম একটি লুক দিয়েছে এবং সুন্দর দেখা যাচ্ছে। তো আর এখন এটি কিন্তু আমাদের জাস্ট টেস্টিং মানে দেখার জন্য ডিফল্টভাবে কিন্তু এটি দেখাচ্ছে। তো এখন যদি আপনি আপনার হোম বাটনে ক্লিক করেন বা আমি যদি হোম বাটনে যাই, তাহলে কিন্তু এটি কেটে যাবে। তো এটি কিন্তু কেটে যাবে। তো তার জন্য আমার কী করতে হবে, মানে এটি পার্মানেন্টলি যদি আপনি আপনার ফোনের লঞ্চারে ব্যবহার করতে চান, তো তার জন্য যে অ্যাপসটি এর হাইপারডট যে অ্যাপসটি রয়েছে, তো অ্যাপসটিতে হোল্ড করে ধরবেন বা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এখানে উপরে আমার যে আই বাটনটি দেখতে পাচ্ছেন, তো অনেক ক্ষেত্রে অনেকের অ্যাপ ইনফো নামেও লেখা আসতে পারে। তো আমি যে আই বাটনটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে আসলে দেখতে পারবো যে হোম স্ক্রিন নামে একটি অপশন এখানে শো করছে। তো হোম স্ক্রিনে যদি ক্লিক করি, তো এখন দেখাবে যে এখানে অন ইউআই হোম, অর্থাৎ এটি হচ্ছে আমার ফোনের যে ডিফল্ট লঞ্চার, তো সেটি সেট করা আছে। তো এখান থেকে যদি আমি হাইপারডটটি সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু এই হাইপারডটটি আমার ফোনের হোম লঞ্চারে মানে একদম পার্মানেন্টভাবে অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এখন যদি আমি একটু ব্যাগে আসি, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো ব্যাগে আসার পর এখানে দেখুন, একটু খেয়াল করুন, দেখেন এটি কিন্তু আমার এখন পার্মানেন্টভাবে অটোমেটিকলি সেট হয়ে গিয়েছে। তো এখন এইখানে আমি চাইলেই যে কোনো কাজ করতে পারবো। যেমন আপনি টাস্ক বারে অ্যাপস অ্যাড করে রাখতে পারবেন, এখান থেকে সেম টু সেম কম্পিউটারের মতোই আপনারা ইউজ করতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে যে দিস পিসি অপশনটি আছে, তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের যে ইন্টারনাল মেমোরিটা, ওইটা কিন্তু একদম উইন্ডোজের মতো দেখাবে। এবং এখানে যে হোম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনারা কোনো ফাইল সার্চ করেন, তাহলে কিন্তু আপনার সেই ফাইলটি যে সার্চ করবেন সেটি যদি আপনার ফোনে থাকে, সেটি কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এটি সম্পূর্ণ একটি কম্পিউটারের মতো। তো তারপর আমি যদি ইন্টারনাল মেমোরিতে ঢুকি, এখানে দেখেন সেম টু সেম কম্পিউটারের মতো ফাইল দেখাবে। আপনার ফোনে যতগুলো ফাইল থাকবে সবগুলোই এখানে শো করবে। এখন আমি চাইলে এটি কিন্তু মিনিমাইজ করে অন্য কোনো একটি ফাইল ওপেন করতে পারবো, বা এটি এখানে রেখেই কিন্তু আমি অন্য কোনো ফাইল দেখতে পারবো। যেমন এটি এখানে থাকুক, আমি মিনিমাইজ করছি না, তো তারপর এটি এখানে রেখেই আমি প্রেস করলাম উইন্ডোজ বাটন, অর্থাৎ এটি আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো দেখাবে। তো আমি উইন্ডোজ বাটনে ক্লিক করলেই কিন্তু দেখেন এখানে আপনার ফোনের যে সমস্ত অ্যাপসগুলো আছে, তো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে শো করছে। তো তারপর হচ্ছে আমি যদি এটি মিনিমাইজ করি, তো মিনিমাইজ করলে আমার হোম ডিসপ্লে দেখাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনো কাজ না হয় বা আপনারা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক পেয়ে যাবেন। তো আমার ফেসবুক পেজে আপনারা এসএমএস করবেন, এসএমএস করে আপনাদের সমস্যাগুলো বলবেন, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো আশা করি যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে বা ভালো লাগে, তো এরকম নতুন নতুন ফিচার বা সফটওয়্যার আপডেটের বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভালো লাগে। তো এতটুকুই। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।